প্রিয় দর্শক, এই ভিডিওতে বিশ্লেষণ করব পৃথিবীর বিস্ময় লোহিত সাগরের অজানা সব তথ্য। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারত মহাসাগরের এক বিশেষ অংশ লোহিত সাগর। সাগরটি ভারত মহাসাগরের অংশ। লোহিত সাগরের দুই পারে 6টি দেশের অবস্থান। সাগরটির পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পাশে মিশর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি। লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাবেল মান্দের প্রণালী ও এডেন উপসাগর। এই প্রণালী ও উপসাগরের মাধ্যমে লোহিত সাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। অন্যদিকে সাগরটির উত্তর পাশে রয়েছে সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে সুয়েজ খাল ও পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান। লোহিত সাগরের পানিতে সায়ানোফাইসিস শ্রেণীর এক ধরনের শৈবাল রয়েছে। ট্রাইকোডেসিয়াম এরিথ্রিয়াম নামে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে জন্মায় এই সাগরে। রঞ্জক্সি ফাইকো এরিথ্রিয়ানের আধিক্যের জন্য শৈবাল লাল রঙের হয়ে থাকে। এই শৈবাল প্রচুর পরিমাণে জন্মানোর কারণে এই সাগরের পানি লাল দেখায়, তাই সাগরের নাম রেড সি বা লোহিত সাগর। লোহিত সাগরের আয়তন প্রায় 4,38,000 বর্গ কিলোমিটার। লম্বাটে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় 1,900 কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ 355 কিলোমিটার। লোহিত সাগরের গড় গভীরতা প্রায় 1,600 ফুট এবং সাগরের মাঝ বরাবর এর সর্বোচ্চ গভীরতা প্রায় 8,200 ফুট। তবে লোহিত সাগরের প্রায় 40% অঞ্চল অগভীর সমুদ্র। কোনো কোনো স্থলভাগের নিকটবর্তী অগভীর সামুদ্রিক অঞ্চলকে মহীসোপান বলা হয়। মহীসোপানের গভীরতা সাধারণত 500 থেকে 600 ফুটের মতো হওয়ায় মহীসোপান এলাকার জলের বৈশিষ্ট্য আলাদা। লোহিত সাগরের মহীসোপান অত্যন্ত প্রশস্ত হওয়ায় এই সাগরে রয়েছে নানা ধরনের জলজ প্রাণী। লোহিত সাগরে রয়েছে প্রায় 1000 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী, 300 প্রজাতির প্রবাল এবং 1000 প্রজাতির মাছ। এইসব প্রজাতির 10% অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এখানে হাঙর পাওয়া যায় প্রায় 10 প্রজাতির, কচ্ছপ 4 প্রজাতির। অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতির ডুগং। এই সাগরের পানির উপর এবং নিচের সৌন্দর্যকে পুঁজি করে গড়ে উঠেছে বহু পর্যটন ব্যবস্থা। লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে সুয়েজ খাল। সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুয়েজ খাল খনন করা হয়েছিল। এরপর থেকে বিশ্বের প্রায় 10%-এরও বেশি সমুদ্র বাণিজ্য লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে। তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয়। সম্প্রতি ভয়ঙ্কর এক বিস্ময়ের খোঁজ মিলেছে লোহিত সাগরে। সাগরটির উত্তরে এক অভিযান চালানোর সময় মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক ডেড পুল আবিষ্কার করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের 1.1 মাইল গভীরে এটি অবস্থিত। গবেষক দল বলেছেন, লোহিত সাগরের তলদেশে এই বিরল ব্রাইন পুলে লবণের আধিক্যের জন্যই এর মৃত্যুকূপে এক ফোঁটাও অক্সিজেন নেই। এই পুলে যদি কোনো প্রাণী ভুলেও সাঁতার কাটে তার মৃত্যু অনিবার্য। পুলটির পরিমাণ 1,07,000 বর্গফিট। এছাড়া আগ্নেয়গিরির অব্যাহত অগ্ন্যুৎপাতের কারণেও সাগরের জল লাল রঙের হতে পারে। লোহিত সাগরের জলের লবণাক্ততার মাত্রা 3.8%। লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায়। এর ফলে লোহিত সাগরের জল দিন দিন আরও লবণাক্ত হচ্ছে। বর্তমানে সাগরটির লবণাক্ততা অন্যান্য সাগরের তুলনায় প্রায় 4 গুণ বেশি। তবু এর জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। সাগরের পানির গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। পর্যটকদের জন্য লোহিত সাগর একটি আকর্ষণীয় স্থান। প্রতি বছর সাগরের তলদেশে স্কুবা ডাইভিংয়ের জন্য অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটে।